আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে এইটাই হচ্ছে আমাদের স্কুল। এইখানে আমি প্রাইমারি মাধ্যমিক পড়াশোনা করেছি। স্কুল লাইফটা আসলেই একটু অন্যরকম, অনেক মজার ছিল আর কি। তো একটু ভিডিও করলাম আমাদের স্কুলটা কেমন, অবশ্যই সবাই কমেন্টস করবেন। আর আমাদের বাড়ির পাশেই, আমাদের বাড়ি থেকে ৩-৪ মিনিট সময় লাগবে আসতে, এতটাই কাছে। তো আমিও বাসায় চলে যাব, তার জন্য আমার আব্বু দেখেন কত কিছু বাজার করে নিয়ে আসছে। আসলে বাবারা এমনই হয়। আর আমি বাড়িতে যাওয়ার পর আমি যেই জিনিসগুলো পছন্দ করি, আমার আব্বু আম্মু সেই জিনিসগুলোই আমাকে খাওয়াইছে। আমি শাক সবজি এগুলো অনেক বেশি পছন্দ করি। তা আব্বু দেখেন এখানে অনেক কিছু নিয়ে আসছে, পোলার চাউল, পুঁই শাকের ফল, খেজুরের গুড় পিঠা খাওয়ার জন্য। আর এই যে গরুর মাংস একদম ফ্রেশ কিনে নিয়ে আসছে। মাংসগুলো অনেক সুন্দর ছিল। আসলে অনেক দিনই থাকতে ইচ্ছা করে, তো থাকতে পারি নাই বেশি। এর মাঝে তো একবার আসলাম, আপনাদের ভাইয়া অ্যাক্সিডেন্ট করলো, তো পরে চলে গিয়েছিলাম। আবার আসছি, এসে এক সপ্তাহ, এসে মানে এক সপ্তাহ থাকছি আর কি, আবার চলে যাব। কারণ আমার মাস্টার্সের পরীক্ষারও ডেট দিয়ে দিয়েছে, যার জন্য আর ইচ্ছা থাকলেও থাকতে পারছি না। এদিকে আম্মু আসছিল ডাল ধোয়ার জন্য, কাকি একটু সাহায্য করছে। কাকি ডাউলগুলো এভাবে একদম ঘষে পরিষ্কার করে দিচ্ছে। ডাউলের উপরে যে কালো যে খোসাটা থাকে, ওইটা ফেলানোর জন্যই পুকুরে আসতে হয় আর কি। পরে বাড়িতে যেয়ে কিন্তু আবার টিউবওয়েলে 4-5 বার এভাবে ডোলে ডোলে কিন্তু পরিষ্কার করতে হবে। আবার যখন ফিসতে দিবে তখনও কিন্তু আবার ডলতে হবে। তো এই কুমড়ো ডালের বড়ি দেওয়া কিন্তু অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়। আর ওইদিকে দেখেন সবাই পুকুরে কি মজা করে গোসল করছিল। আমারও ইচ্ছা করছিল, বাট ঠান্ডা লাগবে তার ভয়ে আর গোসলটা করি নাই। এখন ডাল ধোয়া শেষ, আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। আমাদের বাড়ির পাশেই কিন্তু এই যে দেখেন বাঁশঝাড় অনেক, তো এইগুলো অনেক ভালো লাগে। আর এই গাছটার উপরে দেখেন হলুদ কি সুন্দর, এই বড়ই গাছের উপরে এইটা নাকি আলোকলতা বলে। তো এখানে একটা কাকি ছিল, জিজ্ঞাসা করার পর বললো এটা আলোকলতা। আমার একটা দাদি ধান সিদ্ধ করছিল, ধান সিদ্ধ করে এখন এই যে ধানটা শুকানোর জন্য উঠানে দিয়ে দিয়েছে। আর ওই যে একটা ঘুঘু পাখি এসে ধান খাচ্ছিল। আসলে প্রকৃতি গ্রামের অনেক সুন্দর হয়, এর সঙ্গে কোনো কিছুরই তুলনা করা যায় না। তো বাড়িতে এসে দেখি আম্মু আবার এই যে চুলা ঠিক করছে। আমার আম্মু কিন্তু অনেক পরিশ্রম করে, কখনো বসে থাকে না, একটার পর একটা কাজ করতেই থাকে। তো আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ফলো করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।